কালো কর্মকারকে মনসার ভয় প্রদর্শন, মানে বাসরঘর নির্মাণ করে কালো কর্মকার যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় মা মনসা গিয়ে সামনে দাঁড়িয়ে গেছে। এই কালো কর্মকার, যদি আমার কথা শোনো তাহলে জীবনে কোনো অভাব থাকবে না, যা চাইবে তা পাইবে। আর যদি আমার কথা না শোনো তাহলে সব অংশ বিনাশ করবো। আজ থেকে 9 বছর আগে, হ্যাঁ দাদা ঠিক আছে, আজ থেকে 9 বছর আগে যখন এখানে গান করেছিলাম, সেদিন এখানে গানের ধারা দিয়েছিল চন্দ্রদন বনাম মনসা। আজকে সেই 9 বছর পরে আবারও গানের ধারা দিয়েছে আজকে চন্দ্রদন বনাম মনসা। একদিকে থাকবে রাজা চন্দ্রধর, আরেকদিকে থাকবে জগৎ জননী শিবনন্দিনী, আবার জড়ৎকার মনির ঘরণী, যাহার নামটা শ্রী শ্রী মা মনসা দেবী অথবা বিশ্বহরি। আমি যেহেতু প্রথম আসরে এসেছি, তারপরে আমাকে বল, আমি যেহেতু প্রথম আসরে এসেছি, আমাকে অবশ্যই রাজা চন্দ্রধরের ভূমিকায় যেতে হবে। হরিবল হরিবল। আর আজকে আমার সপক্ষ গায়ক যিনি, অতিবর জ্ঞানী গুণী, ছেলেটো দেখতে সুন্দর তিনি, যার কাছে রয়েছে শাস্ত্রের খনি, যার কাছে রয়েছে ভাষার খনি, যার কাছে রয়েছে সুরের খনি। বর্তমানে আমাদের
একটা নয়নের মণি। এই চট্টগ্রামের অহংকার, আমাদের গায়ক জগতের গলার অহংকার, গলার অলংকার, যার নাম বিশিষ্ট কীর্তনিয়া শ্রীযুক্ত বাবু বিকাশ দত্ত, ব্র্যাকেটে হয়েছে সরকার। আপনাকে মনসার ভূমিকায় দিয়ে আমি মা মনসাকে জানাই শত সহস্র নমস্কার। নমস্কার। তো আজকে এখানে কিছু চ্যানেল দেখা যাচ্ছে, কোনটার কি নাম তো আমি জানি না। সুরেশ সন্ধ্যা মনে আছে? সুরেশ সন্ধ্যা কোনটা? এই চ্যানেল সুরেশ সন্ধ্যা কোনটা? আমার দিকে তাকাবি তো। হ্যাঁ, তো এখানে আর কোন চ্যানেল আছে কি? থাকলে নামটা বলেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, আরেকটি চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হয়েছে ভগবানের বাণী। আরেকটা চ্যানেলের নাম হয়েছে সুরের সন্ধ্যা। সনাতন টিভি। সনাতন টিভি কোথায়? এটা দপ্তরে আছে, আপনি হাত তুলেন। হ্যাঁ, ধন্যবাদ। আবার আমাদের চট্টগ্রামে একটি সেরা টিভি চ্যানেল রয়েছে যার নাম সনাতন টিভি। আজকে এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে, আর চ্যানেল যতগুলো আছে বাইরে মনে হয় আজকে অবশ্যই অন্তত পক্ষে কমপক্ষে হলো 1 লক্ষ দর্শক বাইরে আমাদের। এগুলো কোথায়? কেউ দুবাই, কেউ ভারতে, কেউ আরব কান্ট্রিতে, কেউ আফ্রিকাতে, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ ফ্রান্স, কেউ ব্রিটেন। এইভাবে সারা ওয়ার্ল্ডে যেখানে বিভিন্ন সীমান্ত প্রান্তে যেখানে আজকে সনাতন সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু আজকে আমাদের গান দেখতেছে, এবং যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারাও দেখে। তো যাই হোক, এই ছেলেগুলোকে সরিয়ে দেন এখান থেকে। আজকে আমাদের দেশের বাহির থেকে যারা এই তাদের লাইভে যারা আজকে রয়েছেন, এই চ্যানেলগুলোর লাইভে আজকে যারা আছেন, আমার মেসো, মাসি, দাদা, দিদি, ভাই, বন্ধু, আমি আপনাদেরকে চট্টগ্রাম এই রাজাপুকুর লেন দুর্গা মন্দিরের সামনে রাজাপুর পূজা উদযাপন মৈত্রী সংসদের উদ্যোগে যে মনসাপতির আয়োজন হয়েছে, সেখান থেকে একদম আমার চট্টগ্রাম কবিয়াল সমিতির পক্ষ থেকে আপনাদের সকলের চরণে একটি প্রণাম নিবেদন। আর আমাদের এখানে কিছু দাদা কথা বললেন না, আমাদের এখানে কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছে। আমার আশুতোষ দাদার মুখ কালা, কোনো নষ্ট থেকে না ব্যবসা না না তখন আসলে লস হওয়ার কথা নয়। যার পিছনে মা মনসা আছে, হরে কৃষ্ণ। আমার আশুতোষ দাদা আসলে এগুলো আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ, তারা আর একজন ভাষায় আছে বলে কেমন শুভাকাঙ্ক্ষী। আশুতোষ দাদার বাড়িতে প্রতি বছর বিশাল আয়োজন, মনসাপতির বিশাল আয়োজন এটা মনে হয় আগামী বৃহস্পতিবার 28 তারিখ পড়েছে। তারপরে এদিকে ওই আমার দাদু আছে, তারপরে এদিকে পিছন দিক দিকে আমার বিকাশ দাদার আপন মামাতো ভাই, এদিন গোলবার মন্দির আমাকে একটা করে দেয় নেই, মামাতো ভাই এনে দিছে। তো এইটা কাজটা তো স্বজন বিক্রি হলো, আমি তো আপনাকে পছন্দ করি, কাজটা একদিন দাদা ভালো হয়নি, আজকে ঘুরিয়ে দিয়ে যাই হোক। আবার দুর্গাভক্ত মানুষ বাসন্তী পূজা করে, যে চট্টগ্রামের সেরা বাসন্তী পূজা। মানে যেদিন থেকে অধিবাস শুরু হবে সেদিন থেকে চুলা জ্বলবে, সকালের নাস্তা হইতে শুরু করে, বিকালের নাস্তা শুরু করে, চা হইতে শুরু করে, ভাত হইতে শুরু করে, যার যখন যেটা লাগবে 3-24 ঘন্টা চুলাটা খালি অপরন্ত ভান্ডার। এই সমস্ত মানুষগুলো আমাদের সমাজে অবশ্যই দরকার আছে। এদিকে আমার আশুতোষ দাদা, তার বাড়িতে গিয়ে দেখলাম একই অবস্থা, চুলা বলে কিন্তু নিভা নিভি নাই। যে যত ভালো খাইতে পারো খাও, কোনো বাধা নাই। এখানে আরো বিভিন্ন কমিটির মানুষ আছেন, কেউ চেনা কেউ অচেনা, যারাই আছেন আমি সবাইকে সবার যুগল কমল পদপার্দে একটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তো যাই হোক, আমি যেহেতু রাজা চন্দ্রধরের ভূমিকায়, তাই দেবীরে কোথায় আছো এবার শোনো দিয়া মন, তোমার আমার ভালোবাসা ছিল কিন্তু অতি পুরাতন, আজ বহু দিনের পরে দেবী রে ওরে মনসা
বিকাশ দাদাকে এই এক বোতল পানি দেবো না ভিতরে ভিতরে চিন্তা করেন বুঝি এতক্ষণ ধরে গলা হয়ে যাবে বেচারা একটা বড় বোতল দিও বা অনেকদিন পরে আজকে আবার তোমার সাথে আমার দেবীর সাথে হলো দর্শন এবার কোন দেবী আবার ভালো করো হরে কৃষ্ণ জায়গা বড় যাই হোক তাই মনসা দেবী রে তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব এইভাবে নাই নিজে নিজে ঝগড়ার সৃষ্টি করলা কেন তুমি এই বিশ্ব আসলে তোমার সাথে আমার এই পৃথিবীতে কোনো দ্বন্দ্ব ছিল না এই দ্বন্দ্বটার সৃষ্টি করেছো তুমি নিজে এটার জন্য রাজা চন্দ্রধর কিন্তু তাই নয় নয় বলে কেন আমি মাঝে মধ্যে আগে কৈলাসে যেতাম মানে আমি না মানে রাজা চন্দ্রধর মাঝে মধ্যে কৈলাসে যেত আর গেলে মানুষের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হইত আর কত সুন্দর একটা মুস্কি আসি দিত আমারও ভালো লাগতো কারণ আমি গুরু হয়েছিল না গুরু রাজা চন্দ্রধর খুব সুন্দর ছিল রাজা তো বাবা এটা জমি জবান পুরুষ মাঝে মাঝে আরে দেখলে একটা মুস্কি আসি দিত তখন ঠিক ছিল যখন তার মাথার মধ্যে শতানি ঢুকছে মানে তার পৃথিবীতে পূজার আয়োজন করতে হবে আমি বুঝলাম না মনসা পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি এই রাজা চন্দ্রধরের পিছনে পিছনে কেন ঘুরতেছ হরে কৃষ্ণ তোমাকে কি পূজা দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো মানুষ নেই লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে ছিল ছিল তো আমার পিছনে না করে একটা অন্য মানুষের পিছনে করলে তো তোমাকে অনেক আগে পূজা দিত অনেক আগে তোমাকে পূজা দিয়ে দিত তাই তুমি কোথায় আছো এবার মন শোনো দিয়া মন আমি ছোট ছোট দুই একটি নিবেদন তব চরণে করি ভয়র আমি ছোট ছোট থেকে তোমার চরণে কিছু কষ্ট রাখবো আসলে নাগো কোনটা কোন জায়গায় নাগপুরিটা কোন জায়গাতে পাতালে নাগপুরি কোন জায়গায় পাতালে আজকে কিন্তু সচরাচর প্রশ্ন করবো না বলে কেন চন্দ্রধর মনসা ধারাটা এই পর্যন্ত এখানে আশপাশে অনেকবার হয়ে গেছে যে কারণে আজকে একটু গভীরের থেকে তোমাকে জিজ্ঞাসা করে আসলে কি এই যে তোমার পাতালের মধ্যে তোমার নাগপুরি কোন জায়গায় পাতালে তোমার নাগপুরিতে দেখি সেখানে একটা শিবলিঙ্গ আছে নাগপুরিতে এই তোমার নাগপুরিতে যেখানে একটা শিবলিঙ্গ আছে আমি একদিন দেখলাম আমি একদিন দেখলাম তোমার এই শিবলিঙ্গের মধ্যে নিজে নিজে আগুন জ্বলতেছে আবার আয়সা বলবে যে নাগপুরিতে গিয়ে প্রশ্ন করছো কারণ যেহেতু তুমি নাগো মাথা প্রশ্ন করলে তো কোনো সমস্যা নেই এখন নাগপুরিতে দেখলাম তোমার শিবলিঙ্গের মতো ধাউ দাও ধাউ দাও ধাউ দাও করে আগুন জ্বলতেছে আমাদের বাবা ওই একটা নারদ ঋষি আছে না আছে এই নারদ ঋষি বলতে এগুলো তো আন্তর্জাতিক সিটিং পৃথিবীর যদি কোনো বড় সিটিং থাকে সেটা হচ্ছে একমাত্র নারদ ঠিক আছে ভাই বলে সিটিংটা কেমন সিটিং সারাদিন চলে কৃষ্ণর সাথে নামটা প্রচার করে নারায়ণ যার বাড়িতে যাবে যাও নারায়ণ 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 কিন্তু সারাদিন চলছে কার সাথে কৃষ্ণের সাথে নামমান প্রচার করছে কার বড় বাপকে মরম হচ্ছে দিল ভাই ভাই বেশি জ্ঞানী মানুষ আর কৃষ্ণ তুই মারা গেলে তোর মাথায় সহন করবে হয়েছে পাঁচটি বাইরে গেলে দুপাল্লা করে সহন করবো এখন এই নাগপুরিতে লিঙ্গটাতে নিজে 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 আগুন জ্বলতেছে একটা শিবলিঙ্গ নামটা আমার জানা নাই তুমি বলি হরে কৃষ্ণ নামটা কিন্তু আমার জানা নেই এখন এই শিবলিঙ্গটার নাম কি আর এটাতে ধাউ ধাউ করে যখন আগুন জ্বলতেছে এমন সময় নারদ ঋষি গিয়ে বলে রে বেকু এই পৃথিবীর যত দেবতা আছে সবাইকে যদি তুমি নিয়ে আসো তারপরে আগুন নিভানো যাবে না বলে তাহলে আগুন নিভাইতে হলে কি করতে হবে বলে আগুন যদি নিভাইতে হয় আছে
এটাকে যদি আনতে পারো তাহলেই আগুন নিভবে, আর না তো আগুন কোনোদিনও নিভবে না। এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা, এটাতে আগুন লাগার পিছনে কারণটা কি? শিবলিঙ্গে তো আগুন লাগার কোনো কথা ছিল না নয়। এখন আগুন লাগার পিছনে কারণটা কি? আর এই নারদ গিয়ে বলছে সারা পৃথিবীর দেবতা কেউ আগুনটা নিভাইতে পারবে না, আগুনটা নিভাইতে হইলে অমুক জায়গাতে একজন ব্যক্তি আছে, তাকে যদি আনতে পারো তাহলে আগুনটা নিভবে, আর না হয়তো আগুনটা নিভবে না। এখন যে জায়গা থেকে গিয়ে ব্যক্তিটাকে আনছে, এই ব্যক্তিটার নামটা কি? আর তিনি আসার সাথে সাথে আগুন নিভে যাওয়ার পিছনে কারণটা কি? কি? এই তো মাত্র একটি কথা। এই তো মাত্র একটি কথাই আমি আরেকটাতে যাই। আছেন যত ভক্তগণা আজকের এই অন্ধকার, তাই শুধু সজ্জন মন্ডলী, প্রশ্ন নম্বর 1। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাকে আরো একটু সুন্দর থেকে করব। এমন তো ছিলাম না ও মারে ভাই ভাই কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে। হায় রে হায় রে, তোরে দেখলে দেখিয়া তোমার রূপের ঝলক, ওরে আমার চোখের দেখিয়া তোমার রূপের ঝলক, ওরে আমার চোখের
প্রশ্ন নম্বর 1। ধন্যবাদ। আবার নারদকে স্মৃতি বলছি তো অনেকেই কিন্তু রাগ করবে। বলে কেন বলছি, এই ব্যক্তিটা সারাদিনে যদি 2-4-5টা যদি ঝগড়া লাগাইতে না পারে তাহলে বেচারার মন খারাপ হয়ে যায়। সারাদিনে 2-4-5টা ঝগড়া লাগাইতে না পারলে মন খারাপ। দাদা ভাই কথা বলিও, শকুন্দা তুই একটা কিছু আমি কেন চাই আব্দুল এই মানুষ বেশি সুন্দর না ভাই? হ্যাঁ আমার পছন্দ মতো না স্যার আমি কে চাই না ভাই। প্রশ্ন নম্বর 1। এবার 2 নম্বর প্রশ্ন, এই মনসা পূজার মধ্যে একটা পঞ্চঘট লাগে, লাগে কি লাগে? এই মনসা পূজাতে একটি পঞ্চঘট লাগে। আপনারা দেখবেন গড়ের মুখ হয়েছে 5টি, 4টি মুখ বন্ধ থাকে, একটা মুখ খোলা থাকে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, 4টে মুখ যদি বন্ধ থাকে তাহলে এটা পঞ্চমুখ বানানোর দরকার থাকে? একটা মুখ দিয়ে বানাইলে তো এটা হয়ে যায়, তাহলে এটাকে 5টা মুখ দিয়ে বানানোর দরকার ছিল না। হ্যাঁ, তবে আগের দিনে যারা অরিজিনাল কুমার ছিল তারা যখন ঘটগুলো বানাতো তখন তারা মাটি দিয়ে মুখ 4টা বন্ধ করে দিত। এখন তো বাবা বিভিন্ন জাতির মানুষও বানায়, তো তারা তো শাস্ত্র জানে না, ব্যবসার জন্য বানাচ্ছে বানায়। কিন্তু ওই যারা পণ্ডিত ব্রাহ্মণ তারা কি করে 4টা মুখ ফুল দিয়ে বন্ধ করে, 4টা মুখ বন্ধ করে একটা মুখ শুধু খোলা রাখে। এখন তোমার কাছে আমার জানতে ইচ্ছা করে, হ্যালো হ্যালো, এবার তোমার কাছে আমার জানতে ইচ্ছা করে এই পঞ্চঘটের জন্ম হলো জানলে একটু বলবা তুমি কোন জায়গাতে জন্ম হলো বলিবে। এই পঞ্চঘটের জন্মটা কোথায় আছে, কোথায় হয়েছে? যদি তোমার জানা থাকে একটু করে বলবে, আর জানা না থাকলে বলার দরকার নেই। ওরে চাতুরি করিয়া মোরে রে বন্ধুয়া সাদা দিনে এবার শুনিয়া সুস্থ
এতটুকে শেষ শেষ। দেখি আমার মনসা দেবী আজকে যেদিকে যেদিকে যায় আমি আজকে সেদিকে যাওয়ার চেষ্টা। এই লোকটা কি লেখছে এটা পাতাটাতে বললাম আর কি লেখছে? হ্যাঁ? আমি চন্দ্রধরের পক্ষে, আমার এগুলো বলার কোনো দরকার নেই। আমারটা জিজ্ঞেস করেন। আমার বাবার নাম কোটেশ্বর, দাদার নাম ধনঞ্জয়, আমার এলাকার নাম হয়েছে সম্পকনগর, আমার চোদ্দ গোষ্ঠীর নাম কোটেশ্বর। এটা মনসার ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার। তোর মাতা পিতার নাম, আর যদি জানো একটু তোমার শ্বশুর শাশুড়ির নামগুলো আছে, যদি জানো তোমার শ্বশুর শাশুড়ির নামগুলো একটু বলি। জানা থাকলে আর জানা না থাকলে বলার কোনো দরকার নেই। আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা। চোখে তোমায় দেখি বুঝাতে পারি
हेलो 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 যাবার আগে ভক্তের চরণে প্রণাম দিয়ে যাই, আশীর্বাদ করবেন আছেন যত ভক্ত সর্জন।
আমার কৃত সার
গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড Oh